ছাতা, ভালো লাগে না। কত বেলা হয়ে গেল আজকে রান্না করতে করতে। কখন যে আমি রান্না করব জানি না, আর কখন যে আমি লাঞ্চ করব সেটাও আমি জানি না। বন্ধুরা, তোমাদের কি সবার রান্না হয়ে গেছে? রান্না খাওয়া সব ঘুম মনে হয়ে গেছে। আমার এখনও রান্না হলো না, বলো তো। তার মধ্যে আবার কতগুলো লতি, এ দেখো লতি কতগুলো ছাড়িয়ে রেখেছি, এখনও ছাড়ানো বাকি আছে। ভালো লাগে বলো তো? এখনও কতগুলো লতি ছাড়ানো বাকি রয়েছে, সেদ্ধ করে রেখেছি। কখন যে ছাড়াবো, কখন যে রান্না করব আমি কিছুই জানি না। ধুর, আমার ভালো লাগে না। অনেক বেলা হয়ে গেল, কখন কি রান্না করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। চলো আজকে কি রান্না করব দেখাই তোমাদের একটু। আজকে দেখো কাঁকড়া কষা। কাঁকড়া কষাটা আমি কীভাবে করি চলো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। কাঁকড়াগুলো দেখো ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে, আমি এবার ভেজে নেব তেলে। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোকে ভেজে নেব। মেয়ের অনেক দিনের শখ একটু কাঁকড়া খাবে, তাই মেয়ের উপলক্ষেই কাঁকড়াটা আনা। এখন বন্ধুরা যা দাম কাঁকড়ার, কাঁকড়া আর খাওয়া যায় না। আর কাঁকড়া পাওয়াও যাচ্ছে না এখন ঠিক মতন, জানো তো, যার জন্য খেতেও পারি না। আমিও ভীষণ ভালোবাসি, আমার কর্তাও ভালোবাসে, আমরা প্রত্যেকে ভালোবাসি কাঁকড়া খেতে, কিন্তু কাঁকড়া পাওয়া যায় না বলে কাঁকড়াটা আর খাওয়া হয় না এখন। আর তারপরে জেঠুনিকেও পাওয়া যায়, জেঠুনিকে যা দাম। আমার ভাইকে দিয়ে কাঁকড়াটা আনিয়েছি কালকে আমি। ভাইকে বললাম এনে দে, মেয়ে খেতে চাইছে, একটুখানি কাঁকড়া এনে দে আমাকে। ও কাঁচাবাজার থেকে আমাকে কাঁকড়াটা এনে দিয়েছে জানো। এবার কাঁকড়াটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি কীভাবে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো একটু কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। আর কে কীভাবে রান্না করো সেটা একটু কমেন্টে জানিও। আর আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো আলু ডুমো ডুমো করে কেটে একটুখানি ভাপ দিয়ে রেখেছি, জলে ফুটিয়ে রেখেছি আর কি। এবার সবার প্রথমে আগে কাঁকড়াটাকে ভাজা করে নিই, তারপরে পরবর্তী রান্না ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলুগুলো আমার একটুখানি ভাপ দিয়ে রেখেছিলাম জলে, তা এবার ভাজাও হয়ে গেছে আলুগুলো আমার তেলে। এবার আমি দিচ্ছি দেখো পেঁয়াজ আর রসুন একটু কুচিয়ে রেখেছি, এটা আগে একটুখানি দেবো ফোড়নে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। তোমরা কেমনভাবে করো কাঁকড়া রান্না, কাঁকড়া কষা, সেটা আমাকে একটু কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টে জানিও। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আমরা তো ভীষণ ভালোবাসি কাঁকড়া খেতে, খুব ভালো লাগে, মাংসের মতন একদম রান্না করতে হয়। পেঁয়াজ আদা রসুন দেখো পেস্ট করা রয়েছে আমার এখানে। তাছাড়াও আমি একটুখানি পেঁয়াজ আর রসুন একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা করে দিলে পরে খেতে আরও টেস্ট হয় বেশি। লাল 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 করে ভেজে নিচ্ছি। আর একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাগুলো সব অ্যাড করবো এর সঙ্গে। আজকে দারুণ খাওয়াটা হবে, খাওয়াটা পুরো জমে যাবে আজকে বন্ধুরা। এত ভালো আজকে রান্না হচ্ছে, খাওয়াটা পুরো আজকে জমে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুন পেস্ট করা রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন পেস্ট দিলে পরেই তেলের ওপর দিলেই ফুটতে থাকে পেঁয়াজ দিলে। এবার মশলাটাকে সমানে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট, দেখো কাঁচা লঙ্কা পেস্ট। এইবার সব মশলা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব হলুদ পরিমাণ মতো।
এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এইবার ভালো করে কষাবো মশলাটাকে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। এবার দেবো মিষ্টি পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। কষিয়ে তারপরে আলু আর কাঁকড়াটাকে ভেজে রেখেছি ওটাকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মশলাটাকে একটু কষাতে হবে। ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাঁকড়ার আলুটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম কাঁকড়ার আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে কাঁকড়ার আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। আর নামানোর আগ দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দেবো 1 চামচে। তাহলে অসাধারণ খেতে লাগবে। গরম ভাতে আজকে একেবারে ফাটাফাটি জমে যাবে, একদম ফাটাফাটি আজকে রান্না হচ্ছে, একদম জমে যাবে গরম ভাতে। দারুণ খেতে লাগবে, দারুণ অসাধারণ রান্না আজকে হচ্ছে। ভালো করে কষিয়ে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। ফুটে উঠলে একটু সামান্য একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে আমি ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, ফুটে উঠেছে আমার ঝোলটা। আর একটু শুকালে পরে ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখার অনুরোধ রইল। এই দেখো, লাস্টে নামানোর আগে ঘি দেবো, ঝোলটা আর একটু শুকাবে। আজ তাহলে রাখি বন্ধুরা, কাল আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।